আপনারা জানেন যে এই ওসমান হাদি সে ফ্যাসিস্ট হাসিনাকে আন্দোলনের সময় সে সরব ছিলেন এবং ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরেও সে একেবারে আপাতমস্তক সে সরব ছিলেন এবং এই গণতন্ত্রকামী এবং গণতন্ত্রের জন্য সে স্পষ্ট ভাষায় কথা বলতেন এবং শাহবাগে ইনকিলাব মঞ্চ তৈরি করে নিয়মিত সে বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে নিয়ে গণতন্ত্র এবং সুস্থ রাজনীতি ধারার কথা বলতেন। এমত অবস্থায় মামলা তদন্তকারী অনেকজন আসামিকে নাম উল্লেখ করে মামলা সম্পৃক্ত করেছেন এবং বিশেষ করে মামলা তদন্তে ফয়সাল করিমের নাম আসছে এবং তার সাথে রব্বানী নামে একজন আওয়ামী লীগের নেতার নামও সম্পৃক্ততা হয়েছে এবং আরও অপরাপর আসামিকে নাম আসছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে। বর্তমান আজকের এই মামলায় ধৃত আসামি রুবেল আহমেদ হলো যে ফয়সালের এবং সহযোগী এবং রাব্বানির বন্ধু এবং ফয়সালের যে সহযোগী রুবেল নিজেই বিজ্ঞ আদালতে নিজে স্বীকার করেছে রব্বানি হলো আমার বন্ধু এবং ফয়সাল করিমের সাথে আমার একটা বিষয়ে কথাবার্তা হয়েছে আবার ফোনে। এই কথা সূত্র ধরে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের সূত্র ধরে মামলা তদন্তকারী কর্মকর্তা এই আসামিকে ধৃত করে আজকে বিজ্ঞ আদালতে এনে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আসামির মুখে বক্তব্য শুনে মামলা সঠিক তদন্ত এবং এর পিছনে কারা কারসাজি করেছে, কারা জড়িত রয়েছে, কারা অর্থ দিয়েছে অথবা নিজেদের মধ্যে এবং কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা অথবা বাইরের কোনো ষড়যন্ত্র আছে কিনা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য 10 দিনের মধ্যে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে।